প্রিয় শিক্ষার্থী, আজকে আরেকটি ভালো ম্যাথ নিয়ে এসেছি। সচরাচর বোর্ডে এবং ভর্তি পরীক্ষার প্রায় প্রত্যেকটা জায়গায় এই ধরনের সমস্যাগুলো আসতে দেখা যায়। কোন চ্যাপ্টারে মেনশন করবো না, তোমরা হয়তো অনেকে জেনেই গেছো এটা কোন চ্যাপ্টারের। দৈর্ঘ্যের অনুপাত, একই পদার্থের তৈরি, ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং কাজ করেছে কি দৈর্ঘ্য নিয়ে, তাই না? দৈর্ঘ্য মানে কি দৈর্ঘ্য বিকৃতি নিয়ে। যাই হোক, গাঠনিক ধর্মের সুন্দর একটা অঙ্ক নিয়ে এসেছি। এই টাইপের ম্যাথ সচরাচর আসতে দেখা যায়, প্রচুর আসতে দেখা যায়। তোমরা শর্ট টেকনিক ইউজ করো, ভালো কথা, শর্ট টেকনিক ইউজ করো। যে এখানে চেয়েছে কি দুইটা তার, একটাই তার, একই পদার্থের দুইটা তার। এই যে আমি বলতে চাচ্ছি যে একই পদার্থের তৈরি, যখন এই কথাটা থাকবে মনে করবা ইয়াং এর গুণাঙ্ক সেম, ইয়াং এর গুণাঙ্ক সেম। তারপরে এসেছে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তার মানে দুইটা তার, মানে একই পদার্থের তৈরি দুইটা তার, দৈর্ঘ্যের অনুপাত এল এ এল বি 1:2 দেওয়া আছে। ম্যাথ পড়ে যদি সরাসরি তুমি অ্যাটাকিং এ মুডে না যেতে পারো, যদি ডেটাগুলো অন্তত না লিখে রাখতে পারো, তাহলে তুমি সূত্র খুঁজে পাচ্ছ না, সম্পর্ক খুঁজে পাচ্ছ না। ওকে, এই অঙ্কটা বড় উপায়ও করা যায়, শর্টেও করা যাচ্ছে। এরপরে কি আসছে, ব্যাসের অনুপাত দেওয়া আছে, ব্যাস। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আর নিয়ে কাজ করি, তাহলে আর এ আর বি ইকুয়াল টু ব্যাস যেহেতু 2:1, তাহলে 1:2। এটাকে সাথে সাথে 2 দিয়ে ভাগ করে ফেলো। কারণ তোমাকে এগুলোতে কুইক হতে হবে, ফাস্ট হতে হবে। যদি বলে স্যার ডিটেল বুঝায় দেন, হ্যাঁ একাডেমিক লেভেলে ডিটেল বুঝবা, ঠিক আছে, তারপরে এগুলোতে কুইক হতে হবে, তাই না? এখন বলছে যে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত। যদি শর্ট টেকনিকের কথা বলি, বাজারের গাইডগুলোতে লেখা থাকে যে শর্ট টেকনিক কিভাবে আসে, ঠিক আছে, যে কি কি এটা অনেকে মনে রাখে। শর্ট টেকনিক আদি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে যদি এইটা যদি শর্ট টেকনিক তুমি যদি মনে রাখতে পারো, খুব বেটার, ওয়েল বেটার। তাহলে এল এ এল বি এল এ এল বি টাইমস আর বি আর এ হোল স্কয়ার। এল এ এল বি আমি করছি, করার পরে তোমাকে দেখাচ্ছি। হাফ টাইমস, হ্যাঁ, হাফ 1:8। ওকে, যদি মনে না থাকে কি করবা? হ্যাঁ, যদি মনে না থাকে, লিখিত অংশে যদি এটা আসে বোর্ডের 3 নম্বর, তখন কি করবা? তখন নিশ্চয়ই তোমাকে ওয়াই ইকাল টু ফালু ভাগ আলু, আমি বলে থাকি সবসময় যারা আমার কাছে পড়ে বা পড়াই প্রতিষ্ঠান, আমার শিক্ষা প্রতিষ্ঠানে বা আমার কাছে যারা পড়তেছে, ওয়াই ইকাল টু ফালু আলু, ফালু আলু কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিরকম ফালু আলু অ্যাপ্লাই করতে হবে তা লেটস সি। ওকে, বড় নিয়ম, মানে বড় করে যেভাবে করবো আমরা। তাহলে হয়ে গেল কিন্তু, হ্যাঁ। এখন একটু দেখি সেকেন্ড প্রসেস, মানে মূল প্রসেসটাকে আমি সেকেন্ড প্রসেস বলতেছি। ওয়াই ইকুয়াল টু, যদি এর নিচে এইভাবে দিতে হয় না, আমি জাস্ট বোঝাচ্ছি। এ ওয়াই ইকুয়াল টু, ও সরি, ঠিক আছে, দেখো তো, দুই একই পদার্থ তৈরি দুইটা তারের জন্য এরকম সূত্র লিখতে পারি। তো দুইটার ওয়াই ইয়াং এর গুণাঙ্ক তো সেম, যেহেতু তাহলে তুমি এটা সমান লিখবা। সমান লেখার সময় কি, এটা এ মানে কি পাই আর এ স্কয়ার, পাই আর এ স্কয়ার। তার মানে এই দুটো আমরা সমান লিখতে পারতেছি, হ্যাঁ, সমান লিখতে পারতে। সমান লিখবো কিভাবে? এল এ পাই আর এ স্কয়ার, এফ বাদ, যেহেতু দুটো সমান হয়ে যাচ্ছে, এফ এফ তো সেম, ইকুয়াল টু এল বি পাই আর বি স্কয়ার টাইমস এল বি। হয়ে গেল পাই পাই ক্রস ক্রস, তো নাকি ক্রস। এখন তুমি আর আর গুণ করে এল এ এল বি সমান সমান সম্পূর্ণ কিন্তু হয়ে গেল। তো এটা হচ্ছে তোমার মূল প্রসেস। মূল প্রসেস আসার পরে এখানে যে সমীকরণটা আসবে, যেটা এর আগে একটু আগে লিখেছিলাম আমি, এল এ এল বি টাইমস আর বি আর এ হোল স্কয়ার, এটা কিন্তু চলে আসবে। তো বেসিকটা কিন্তু কি, বেসিকটা আমার মনে হয় ওয়াই ইকুয়াল টু ফালু আলু, ফালু, ফালুতে এফ এল, আলুতে এ এল। এটা জেনে রেখে এই নিয়মটা শিখবে একাডেমিক লেভেলে। এরপরে তুমি অ্যাডমিশন লেভেলে যে তুমি এটা এটা বুঝতে পারো, সমস্যা নেই। মানে একাডেমিক লেভেল থেকে তোমাকে ব্রডটাও জানতে হবে, শর্টটাও জানতে হবে, এটাই বলার চেষ্টা করতেছি। ওকে, তো আমার ভালোই লাগলো। তোমার কেমন লাগলো জানি না, কমেন্টসে জানাও। ওকে, দেখা হচ্ছে ভিন্ন ম্যাথে বা ভিন্ন ক্লাসে।